এ আব্দুল হামিদ আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পায় না। ওনার আমার আসল বাবা মা না। তুমি না নামাজ পড়ো, ছি, তারপর তোমার নজর এত খারাপ। ও তোমার বাড়িতেই থাকবে। ঠিক আছে স্যার, আপনার কথা আমার জন্য আদেশ। কোনো সন্দেহ নাই, আমি ভাগ্যবান। ভাই আমার বাসা না বাবা মনে আমার মায়েরা বলাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা তোরা এদিকে আসো, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? নূপুর কি আপনাদের মেয়ে? জি। আপনার পরিচয়? নূপুর যে বাড়িতে কাজ করে আমি সে বাড়ি থেকে এসেছি। আমার নাম আব্দুল হামিদ। বাবাজি, নূপুর ভালো আছে তো? নূপুর ভালো আছে। নূপুর আপনাদের জন্য এই খাবার কিছু জামা কাপড় পাঠিয়েছে। নূপুর নূপুর আমগো জন্য এগুলো পাঠাইছে। দেখছো কত জামা কাপড়, কত খাবার। বাবাজি, নূপুর এত কিছু পাঠাইছে, নূপুর এত টাকা পাইল কই? বাবাজি, নূপুর মাসে মাসে আমাকে যেই টাকা দেয় সেই টাকা দিয়া আমরা বুঝা বলি দিয়ে যাবো, কোনো মতে খাইয়া পড়ে বাইসে আছে। বাবা উনি খুব অসুস্থ, কথা কইতে কষ্ট হয়, বিনা চিকিৎসায় মরার জন্য অপেক্ষা। আপনারা নূপুরের সাথে অনেক বড় অন্যায় করছেন। নূপুর তার বাপ মারে পাগলের মতো খুঁজতেছে। আপনারা যদি তার সাহায্য করতেন তাহলে নূপুর তার বাপ মারে খুব সহজে পাওয়া যেত। আপনার তার সাথে খুব বড় অন্যায় করছেন। বাবা আমরা মানি আমগো অন্যায় হয়েছে। নূপুর যদি চইলা যাইতো আমগো এই বুড়া বুড়ি না খেয়ে মরতে হইতো। আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখেন। আর এমনও তো হইতে পারতো নূপুর যদি তার বাপ মারে খুঁজে পাইতো তাহলে আপনারা আরো ভালো থাকতেন, মুরব্বীর ভালো চিকিৎসার ব্যবস্থা হইতো। আর বিশ্বাস করেন নূপুর অনেক ভালো মাইয়া, আপনাদের ফালায় কোথাও যাইব না। চাচি, আপনারা খুব বড় অন্যায় করছেন বেচারির সাথে। বাবাজি, আপনার মাফ করে দিয়েন। মুরব্বী, আপনার চিকিৎসা আমি করাবো। আপনার চাচির এই সংসারের সব দায়িত্ব আমার। আল্লাহর হস্তে নূপুরের বাপ মার খোঁজ আমরা দেন। বাবা রে, আমরা নূপুরের বাবা মায়ের কোনো খোঁজ জানি না। নূপুরে একজনের কাছ থেকে প্রায় 19 বছর আগে নগদ 20,000 টাকা দিয়ে কিনছিলাম। তখন নূপুরের বয়স আনুমানিক 1-1.5 বছর আছিল। সে নূপুরে কই পাইছে এটা কয় নাই, তা হেইটা কইছে নূপুর নাকি বড় ঘরের মাইয়া। তাইলে তার সন্ধান দেন, আমি তারে গিয়া ধরি সে নূপুরে কই পাইছে। এইখানে 50,000 টাকা আছে, যদি শেষ হয়ে যায় নূপুরকে জানাবো, আমি পাঠাই দিব। আর আপনাদের এখন যেমন সংসার চলতেছে ইনশাল্লাহ এর থেকে আরো ভালো চলবে। বাবাজি ধন্যবাদ, আপনার অশেষ ধন্যবাদ। বহুরা বাবাজির এই মুল্লুকের নাম্বারটা ঠিকানাটা দিয়ে দাও। আমি দিতেছি।
হামিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ ভাই, আব্বা আম্মার কোনো খবর পাইছেন? খবর খুব ভালো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমার বাবা মার সন্ধান পাইবা, আল্লাহ যদি সহায় হয়, খুব তাড়াতাড়ি। কাল অনেক রাইতে আইছেন, তাই কথা জিগাইতে পারি নাই। আমার আব্বা মা কেমন আছে? সবাই আগের মতোই আছে, মুরব্বী একটু অসুস্থ। আব্বার হাঁপানির টানটা একটু কমছে? চিকিৎসা না করলে রোগ কমে? বেতন যা পাই সব তো পাঠাই দেই, সব টাকা সংসারের খরচে শেষ হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, চিকিৎসা একটা ব্যবস্থা হইব। আর তুমি যা তাদের জন্য করতেছো তা প্রশংসার দাবি রাখে। তোমার কাছে একটা অনুরোধ, তুমি যদি তোমার বাবা মারে খুঁজে পাও, তাদের ভুলে যাও না। হামিদ ভাই, কোনোদিনও বলবো না। তারা আমারে কষ্ট কইরা পাইলা বড় করছে। তারা কিছু দূর আমাকে পড়াশোনা করাইছে, নামাজ পড়া শেখাইছে। তাদের অবদান কোনোদিনও ভোলা যায় না। ধন্যবাদ হামিদ ভাই, আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন। হামিদ, জি আপু। জি আপু। আমার অনুরোধ রাখার জন্য থ্যাংক ইউ। তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। ওয়েলকাম। বাহ, থ্যাংক ইউ বললে কি বলতে হয় সেটাও তুমি জানো? তা তোমার পড়াশোনা কত দূর শুনি? আজ আমার পরীক্ষা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা, কেমন আছো তুমি? ভালো নাই সবুজ। কি হয়েছে তোমার? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আর মুখটা কেমন শুকায় গেছে? শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু মনটা খুব খারাপ। কি হয়েছে কইবা তো? কাল রাতে গেলাম মনটা খুব খারাপ। তোমার মন কি এখনো ভালো হয় নাই? একজন আমার মনের মধ্যে খুব গভীর আঘাত দিছে। আঘাতের পাল্টা জবাব না দিতে পারলে আমার মন ভালো হইব না। মনের অসুখে আমি মইরাও যাইতে পারি। খবরদার, মরার কথা কিন্তু তুমি ভুলেও মুখে আনবা না। আর কে তোমার আঘাত দিছে? আমি তারে এমন আঘাত করবো, তার মন শরীর দুইটাই ভাঙ্গা খান খান হয়ে যাব। তুমি খালি তার নামটা আমারে কও। পারবা সবুজ? তোমারে আঘাত দিছে? কার এত বড় সাহস? আমার আর সহ্য হইতাছে না। তুমি আমার খালি নামটা কও। হামিদ। হামিদ? তোমাকে বাড়ি চাকর হামিদ? কি করছে হামিদ? হামিদ আমারে থাপ্পড় মারছে। বিষয়টা আমি নিতে পারতাছি না। দূর স্বপ্নের মতো সব সময় আমার পিছনে পিছনে তাড়া করতেছে। চাকরের বাচ্চার এত বড় সাহস? তোমার গায়ে হাত তুলছে? ও তোমাকে বাড়িতে এখনো কাজ করতেছে? তোমার আব্বা আমা কি বিষয়টা জানে না? আব্বা জানলে তো উষ্টা দিয়ে সাথে সাথে বাড়ি থেকে বাইর করে দিব। কিন্তু আমি চাই না হামিদ চইলা যাক। ও চইলা গেলে প্রতিশোধ নিতে পারুম না। তুমি আমার প্রতিশোধ নিবা। ওর ডান হাত সেইচা দিবা, যেন ও জীবন ও ডান হাত দিয়ে ভাত খাইতে না পারে। সুলতানা, ওর হাত না সেইসা, ওর হাতের দুটো আঙ্গুল ফালাই দিলে কেমন হয়? যদি কাজটা করতে পারো, সত্যি আমি খুব শান্তি পাবো। সুলতানা, কিছু খরচ আছে, দিতে পারবা? কত টাকা বলো, ব্যবস্থা হয়ে যাইব। এ ধরো 1 লাখ। ঠিক আছে, 3 দিনের মধ্যে টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। হে মাবুদ, তুমি আমার আব্বা আম্মারে আমার কাছে ফিরাইয়া দাও। হামিদ ভাই আব্বা আম্মার খোঁজ করতেছে, তারে তুমি সঠিক পথের দিশা দাও। আল্লাহ, তোমার কাছে তোমার বান্দের আর কিছু চাওয়া নাই। ফিরাইয়া দাও আল্লাহ, ফিরাইয়া দাও। আব্দুল হামিদ, জি হুজুর। আজকে বিকালবেলা আসরের পরে মসজিদে তালিম হবে। তুমি না আরবি শিখতে চাইছো?
একটা কায়দা নিয়ে চলে এসো, সপ্তাহে 4 দিন তালিম হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। হুজুর, খালু জান একবার জিজ্ঞেস করতে হইব, বোঝেনি তো তারপর চাকরি করি, তো এই ফজরের ওয়াক্তে হইলে কোনো ঝামেলা ছিল না। ফজরের ওয়াক্তে তো বাচ্চারা পড়ে, ওই সময় সম্ভব না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি খালু জানে জিগায় তারপর কমুনে। আপনাকে অনেক ধন্যবাদ সুখবরটা দেওয়ার জন্য। তা হুজুর, আপনার হাদিয়াটা? হাদিয়া লাগবো না, তুমি শুধু একটা কায়দা নিয়ে চলে আইসো। হাদিয়া ছাড়া তো আমি পড়ুম না। আরে পাগল, তোমার বিনা হাদিয়া পড়ায়া আমি যে আখেরাতে কি পামু সেটা তুমি কল্পনাও করতে পারবা না। তারপর হুজুর, আপনার পরিবার আছে না, আপনি সময় দিতেছেন, তার মূল্য আছে না? আল্লাহ তাআলাই দেখবেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু দোয়া করো আল্লাহ যেন আমার ঈমান আমল কবুল করে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা বেগম, সুলতানা কেমন করে বদলাইয়া গেছে। আগের মতো বিচার আচারও নাই, হইচই চিল্লে চিল্লেও নাই। কিছু জিজ্ঞেলে না ছোট্ট করে উত্তর দেয়। কি হয়েছে আম্মা জানি বুঝতে পারো? আপনার যে চিল্লাচিল্লি হয়েছে পছন্দ, সুলতানার ভালো পরিবর্তন আপনার ভালো লাগতেছে না? অবশ্যই ভালো, কিন্তু হঠাৎ এইসব পরিবর্তনের লক্ষণ আমার কাছে কেমন জানি ভালো মনে হইতেছে না। আর একটা বিষয় কি তুমি সব খেয়াল করছো? ঝড় আসার আগ মুহূর্তে কিন্তু প্রকৃতি নীরব থাকে, তাই এই নীরবতারও একটা মানে আছে। আপনার মার প্রতি এত কথা বুঝি না। সুলতানার পরিবর্তনে আমি খুব খুশি। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করছে। ওর জেদ আর অহংকারের জন্য আল্লাহর কাছে যে কান্দাকাটি করছি, আল্লাহ আমার মুনাজাত কবুল করছে। আব্বা কেমন আছো? ভালো আছে, বসো মা। আম্মা, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। আচ্ছা, তুই তোর আব্বার সাথে কথা শেষ করে আয়, আমি টেবিলে ভাত দিতেছি। আব্বা, আমার একটা আবদার আছে, বড় কিন্তু রাখতে হইব। আহা, কি আবদার আগে শুনি। আর তোর আবদার তো আমার কাছে আনন্দের। কি লাগবো, কি লাগবো বল। আব্বা, আমার কিছু টাকা লাগবো। টাকা লাগবো? কত, 10,000 না 20,000? না আব্বা, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? আব্বা, আমার একটা বান্ধবীর মা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমি কথা দিছি 1 লক্ষ টাকা দিব। কবে লাগবো? থ্যাংক ইউ আব্বা, যখন লাগবে চাই নিব, কিন্তু আমারে কওয়া যাব না প্লিজ আব্বা। আচ্ছা বললাম তো যে কমো না। এখন যা, কলেজ থেকে আসছো, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। ঠিক আছে আব্বা। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজে যেতেছো বাবা? জি খালাম্মা, নামাজ পড়ে আসতে দেরি হইব, মানে একেবারে মাগরিব নামাজ পড়ে আসুন, যদি আপনি অনুমতি দেন। কেন, কোনো কাজ আছে? জি খালাম্মা, ইমাম সাহেবের কাছে আরবি শিক্ষার তালিম নিব। মাশাআল্লাহ, এ তো অনেক ভালো কথা, কোনো অসুবিধা নাই বাবা। হামিদ ভাই, তোমার হাতে কি? কায়দা। আমার আরবি শিক্ষার জ্ঞান একদম শূন্য, গোড়া থেকে শিখতে হইব। লজ্জার কিছু নাই, আমিও তো পারি না, কিন্তু শিখতে হইব। নূপুর, তুই কি আরবি পড়তে পারোস? জি আপামনি। তাইলে একটা কাজ করিস, তুই আমার আরবি পড়া শিখাইস। আপামনি, আপনি সত্যি আরবি পড়া শিখবেন? হ, যদি তুই শিখাস অবশ্যই শিখুন। মাশাআল্লাহ, আরবি শেখা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমি আসি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কাছে চা চাইছি আমি। খালুজান, আপনার জন্য চা নিয়ে এসেছি। আমি নিজে বানাইছি, খায়া দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। আর কিছু কবি? আব্বা, আয় মা, বয়। হামিদ, আর কিছু কবি? খালুজান, কাল জোরে ছুটি লাগতো, ফজরের নামাজের পর বাইরে হবো, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আমি কোথায় যাব? আপামনি, বিষয়টা ব্যক্তিগত, পরে বলবো ইনশাল্লাহ। আব্বা প্লিজ হামিদের ছুটিটা দিয়া দাও। হামিদ কত সুন্দর করে ছুটি চাইতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি দুপুরের পরে কলেজ থেকে চলে আসবো, আমারে আইসা কাজে হেল্প করতে পারো। আব্দুল হামিদ, পারতে আমার আম্মাজানের কোনো ইচ্ছা আমি অপূরণ রাখি না। আমার মা এখন এত সুন্দর একটা সুপারিশ করছে, না রেখে উপায় আছে। যা, তোর ছুটি মঞ্জুর। থ্যাংক ইউ খালুজান। আপামনি, চা খাইবেন? চা আনি? থাক হামিদ, তোমাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, টাকাটা আনছো? হ্যাঁ, টাকা তো সে কখন তুলেই আমার কাছে রেখে দিচ্ছে। তুই একটু বয়। এই না, থ্যাংক ইউ ভেরি মাচ আব্বা। আব্বা, আম্মা যেন না জানে। আরে না না, সে জানবি কিনা, বলি নাই তো। ঠিক আছে। আচ্ছা। হামিদ ভাই, আপামনি আপনারে খাইতে ডাকে। খাইতে ডাকে? আপামনি? আপনি এমন ভাবে কইতেছেন, মনে হয় স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মতোই তো মনে হইতেছে। আপামনির অনেক পরিবর্তন দেখতেছি। হামিদ ভাই, কাল সকালে যাইতেছেন? আমার জন্য দোয়া করো। আমি যে লোকরে খুঁজতেছি, তারে খুঁজা পাইলে তোমার বাপ মারে খুঁজা পাইতে সুবিধা হইব। হামিদ ভাই, কেমনে আপনার ঋণ শোধ করবো জানি না। একটা কাজের মাইয়ার লাইগা আপনি যা করতেছেন, জীবনে দেহিও নাই, হনিও নাই। আর জীবনে কোনোদিন দেখবো কি না তাও জানি না। আমার সামান্য পরিশ্রমে যদি তোমার বাবা মারে খুঁজে পাওয়া যায়, তাহলে আমার কষ্ট সার্থক হইব। ভাই, এই কয়টা টাকা রাখেন, আপনার গাড়ি ভাড়া। আচ্ছা, তোমার কি মনে হয় কোনো লাভের আশায় তোমার বাপ মাকে খুঁজতেছি? হামিদ ভাই, বলবই যান না, মনে কষ্ট নিয়েন না, ভুল হইলে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা, আসেন। আমার ডাকছেন? হামিদ, আসছো? বসো। আপনার কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। আরে এত বোঝাবুঝির দরকার নেই, এত বোঝাবুঝি কিসের? আমার আম্মা যান বসতে বলছে মানে তুমি বসবা, কোনো অজুহাত চলবে না। বসো। আপনার সামনে চেয়ারে কেমনে বসবো? আমার লজ্জা লাগতেছে। আমি দেখো, নুপুরও আমাদের সাথে বসে খাবে বাবা, তুমি বসো। নুপুর, যা।
ওই চেয়ারটা এনে তুইও বস। আপনি আজকে কি বিশেষ বিশেষ কোনো দিন, মানে আপনার জন্মদিন? আরে না, এখন থেকে সপ্তাহে একদিন আমরা সবাই একসাথে বসে খাবো। আব্বা, তোমার প্লেটটা দাও। এই ভাই, আপনি আবার ফোন দিচ্ছেন? আপনার কতবার কইছি আপনার লগে আমি দেখা করুন না, তারপরও কেন বারবার বিরক্ত করতেছেন? ভাই দয়া করে আর ফোন টুন দিয়েন না তো। মুরব্বী, আপনার সাথে জরুরি কথা আছে, আপনি দেখা করেন, আপনি লাভবান হইবেন। আমি অচেনা অজানা লোকের সাথে দেখা করি না, ফোন ডান। মুরব্বী, আপনার আমি 5,000 টাকা দিব, আপনি একটু দেখা করেন, দেখা করে টাকাটা নিয়ে যান। মুরব্বী, একটু কষ্ট করে আসেন। আপনি টেহা আপনার পকেটে রাখেন, দেখা করতে পারুন না, কথা শেষ, কিচ্ছা খতম। মুরব্বী, আপনি যদি দেখা না করতে আসেন, আমি আসতে বাধ্য হবো। এই মিয়া, আমার হুমকি দিতেছেন? আমি হুমকির দাঁড়দারি না। হ্যাঁ, ফোন ডান তো। আপনি নূপুরকে চিনেন? আরে ভাই, নূপুরকে আমি জানি না, নূপুর নামের কারো চিনি না। হ্যাঁ, ফোন ডান তো। সুলতানা, কেমন আছো তুমি? কেমনে ভালো থাকি সবুজ, 2-4 দিন ধরে মনের মধ্যে আগুন জ্বলতেছে, তুমি বুঝো না? এই চাকর হামিদ তোমার সব সুখ শান্তি নষ্ট করছে। ওরা আমি ছাড়বো না, ওরা এমন শিক্ষা দিমু সারা জীবন তোমার নাম মনে রাখবে। সবুজ, তুমি পারবা তো? পারবো মানে অবশ্যই পারবো, কিন্তু আমি একা না, লগে আরো 5 জন লাগবো। 3 জনের চেঁচা দিব আর 2 জনের হাসপাতাল নিয়ে যাবো, তাইলে আর পুলিশের কোনো ঝামেলা নাই। কিন্তু তারপরও আমি যদি মামলা করতে চাই? আর কার বিরুদ্ধে মামলা করবো? যেই 3 জন ওরা মারবো, চাকরে মুখই তো দেখবো না। আর যেই 2 জন হাসপাতালে নিয়ে যাবো, ওরা আমরা কিছু দেখি নাই, কিচ্ছু জানি না, তাহলে কোনো সাক্ষীও নাই আর কোনো মামলাও নাই। ঠিক আছে, কাজটা শেষ হওয়ার পর কিছুদিন দেখা করা যাইব না? তোমার কথা লজিক আছে, 10-15 দিন দেখা না করলেও চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মিশনটা কালই সাকসেস করি, কি কও? কালকেই করবা? কে, কাল কোনো সমস্যা? তাহলে পরশু দিন করি। না, কালকেই করবা। যত তাড়াতাড়ি ওই শয়তানটারে সাইজ করবা, তত তাড়াতাড়ি আমি শান্তি পামু, আমার বুকের আগুন নিভা যাইব। ওকে, ফাইনাল তাহলে যাও। ঠিক আছে।
আপনি কে? আপনি আমার মারতেছেন কে রে? আমি আপনার কি করছি? আপনার আমি কি ক্ষতি করছি ভাই? নূপুরের কথা মনে আছে? নামটা কিন্তু তোরই দেওয়া। নূপুর? কোন নূপুর? আজ থেকে 19 বছর আগে 1 বছরের বাচ্চারে বিক্রি করছিলি, কি মনে পড়ছে? আপনি কি পুলিশের লোক স্যার? না, আমি পুলিশের লোক না, কিন্তু তোকে আমি পুলিশে দেবো, জেলে পুইচা মরবি। দূর মিয়া, আমার পুলিশে দিবেন? আমি কি করছি? তুই একটা মায়ের জীবন নষ্ট করছস। মায়াটার নাম নূপুর। আজ থেকে 19 বছর আগের কথা। বদরুল আর তোহরার কাছে 20,000 টাকার বিনিময়ে তুই বিক্রি করছিলি। তুই নূপুরে কই পাইছিলি? স্যার, আমি নূপুরে চুরি করছিলাম স্যার। বিশ্বাস করেন, আমি না জেনে না শুনে চুরি করছিলাম। আমি একটা রায় তো ঘুমাইতে পারি নাই স্যার। আমার ঘর সংসার সব শেষ হয়ে গেছে স্যার। আমার আপনি মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার। এসব কথা তুই পার পাবি না। তুই ওই বাচ্চারে কই পাইছিলি? সত্যি সত্যি ক, কই পাইছিলি? একটা বর্ণ মিথ্যা কইলে তুমি পুলিশে দেবো। ক স্যার, সব সত্য কমু স্যার, কিচ্ছু লুকামো না। জেল ফাঁস হয় হোক, তবু তো পাপের প্রায়শ্চিত্ত হইব স্যার। বাচ্চা সবাই খেয়েছ? বদরুল, বাচ্চাটা দেখছো কত সুন্দর? একজনে 50,000 টাকা নিতে চাইছিল, তোমার মুখের দিকে চাইয়া বাচ্চাটা দেই নাই। মাশাআল্লাহ, বাচ্চাটা সুন্দর, খুব মিষ্টি বাচ্চা। সুন্দর হইব না? ভালো ঘরের মাইয়া, বড় ঘরের মাইয়া। কিন্তু মুল্লুক ভাই, আমার কাছে তো এত টাকা নাই। এই, তোমার কাছে 50,000 টাকা চাইছি, তুমি 20,000 টাকা দিও। আমার কাছে তো কোনো টাকাই নাই, আমি কই থেকে তোমার 20,000 টাকা দিব? বদরুল, তুমি আমার কাছে বাচ্চা চাইছিলা, তোমাকে মেলা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না। আমি একটা বাচ্চা জোগাড় করে আইনা দিলাম, আর এখন তোমরা তাল বাহানা শুরু করছো না? বদরুল, এই সুযোগ কিন্তু তুমি আর পাইবা না। তুমি বাচ্চারা রাইখা দাও। জীবন গেল, এই বাচ্চা আমি দিব না। তোরা তুমি বুঝার চেষ্টা করো, এতগুলো টাকা আমি কই থেকে দেব? ধরো, এটা বেচা যা চাইছো তার চেয়ে বেশি পাইবা। চলবো, একটু কম বেশি কোনো বিষয় না। যদি পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে এটা কার বাচ্চা, আমাদের কাছে কেমনে আইলো, তখন কি কম? শোনেন, তাড়াতাড়ি ব্যাগ গুছান, এখনই আমার ছোট বোনের বাড়িতে যাবো। আচ্ছা, তোমার ছোট বোনের বাড়িতে যে কি কইবা? এই বাচ্চা আমরা কই পেলাম? কমু আমাকে পাশের বাড়ির মহিলার বাচ্চা, মহিলা গেছে, বাচ্চা দিয়ে গেছে। আমার বোনের বাড়িতে 10-15 দিন থাকবো, থাইকা বাড়িতে আইসা সবাই আবার কমু আমার বোনের মাইয়া, আমার বোনে মহিলা গেছে, বাচ্চা মানে দিয়ে গেছে। তোরার মাথায় বুদ্ধি আছে, তোরা বাচ্চাটা যত্ন করি। আসি। নেশা, নেশা আমারে অমানুষ বানায় ফেলাইছিল। নেশার টাকা জোগাড় করবার যাইয়া আমি চুরি করছিলাম। নেশা আমার ঘর সংসার সব খাইরা নিছে স্যার। আপনি নূপুর রে কয়েন, নূপুর যেন আমারে মাফ করে দেয়। 19টা বছর ধরে আমি যন্ত্রণায় ভুগতাছি স্যার। সেই গ্রামের নাম জানেন? আর কোনোদিন সেই গ্রামে গেছিলেন? না, এরপর আর কোনোদিন যাই নাই স্যার। বাড়ি চিনতে পারবেন? সঠিক ইয়াদ নেই স্যার, এতদিন আগের কথা। তাই খুঁজলে মনে হয় বাইর করতে পারো। তাহলে চলেন এক লয়ে খুঁজি।
তাহলে পাইতে সুবিধা হইব। আমার কুলিয়ে যাবেন স্যার। আপনি ভয় পায়েন না, আপনার পুলিশে দিমু না, আপনার এই পাপের কথা গোপনই থাকবো। এই মায়াটার আসল বাপ মারে খুঁজে দিতে আমার সাহায্য করেন প্লিজ, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন স্যার। শোন, তিনজনে এক লগে হিট করবো, হিট করে তিনজনে চলে যাবো। আবার তোরা দুজন মাস্ক খুলে আবি, আয় আমারে হাসপাতালে নিয়ে যাবি। খেয়ে মারছে কখন মারছে তোরা কিছু জানাস না, এটা হচ্ছে আমাকে প্ল্যান, বুঝছস? হ্যাঁ বুঝছি। কালি অ্যাকশন। হামিদের দিকে কিন্তু কড়া নজর রাখতে হইব। ও যেই রাস্তা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় ওরা ওই রাস্তাতে হিট করবো। এই না 10,000 গইনাল, আর দুজনে ভাগ করে নিচ্ছে। যা হ্যালো সবুজ। হ্যালো সুলতানা, সব ফাইনাল করলাম। কাল যে কোনো সময় হামিদের উপর হামলা। খবরদার হাত ছাড়া অন্য কোথাও আঘাত করবা না, জানে মারবা না। আমি ওর যন্ত্রণায় কাতরানো মুখটা দেখতে চাই। আসসালামু আলাইকুম হামিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হামিদ ভাই কই আছেন? কোনো খবর পাইছেন? হ্যাঁ নূপুর, খবর আছে, খুব ভালো খবর। খবর? কি খবর? আপনি কি আমার আসল আব্বা আম্মারে খুঁজে পাইছেন? আল্লাহ মহান, আল্লাহর রহমতে তোমার বাবা মার খোঁজ পাইছি। আমার আব্বা আম্মার সন্ধান পাইছেন? কি আমার আব্বা আম্মা? নাম কি? বাড়ি কই? ঠিকানা কই? সামনাসামনি বলতে চাই। নূপুর, আমি এখন রওনা দিতেছি, তুমি কোনো টেনশন করো না। আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া মাহবুদ। আল্লাহ যদি চাই তুমি আজকে তোমার বাপ মাকে দেখতে পাইবা। আমি রাখি। হ্যালো সবুজ। সুলতানা, এই মাত্র দেখলাম হামিদ রে একা একা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। সবুজ, তুমি কি এই কাজটা এখনই করতে চাও? দারুণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর মাগরিব নামাজের পরে এই রাস্তা দিয়ে কোনো মানুষজন আসা যাওয়া করে না, তখন ওরা মাইরা ফালাইলেও কেউ কিচ্ছু জানতে পারবো না। সবুজ, সুযোগ পেয়ে হাতছাড়া করলে কিন্তু পরে পস্তাতে হয়। সুযোগটা কাজে লাগাও। তুমি ঠিকই কইছো, রাখি। ঠিক আছে। চল।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্র। একজনের জীবন তছনছ হয়ে যাবে, এখন আমি কি করব? এত বড় সত্যিটা কতদিন লুকাইবেন ওর কাছে? এতটুকু কইতে পারি, একটা ফাড়া গাইটা গেছে, আপনি খুব সাবধানে চলাফেরা করেন। আমি কাউরে কমো না, কাউরে কমো না। সুলতানা, আমিও তো গরিব, তাহলে কি আমি তোমারে কোনোদিনও পাবো না? আসল সত্যটা তো জানতেই হইব। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ